কলেজ থেকে ডক্টরদের ক্যাম্পেইনে যাওয়া মাত্রই এবার রায়ের সাথে মুখোমুখি হয়ে পড়ল স্রোত। আর বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন কলেজ থেকে ক্যাম্পেইনের জন্য যায়, ঠিক সেই মুহূর্তে রাই যে হসপিটালে অ্যাডমিট আছে, সেই হসপিটালে স্রোত যখন কর্মরত অবস্থায় রায়ের মুখোমুখি হয়, ঠিক সেই সময় স্রোত চমকে উঠে রায়কে দেখে আর বলতে থাকে যে, রায় দিদিভাইয়ের মতন অবিকল দেখতে একটা মানুষ হুবহু কী করে হতে পারে? আমি খুব সম্ভবত, যদি ভুল না হয়ে থাকি, কোনো মতে এটা রায় দিদিভাই তো না। অন্যদিকে স্রোত যখন আবারও ফিরে সেই কেবিনে ঢুকে, সেখানে রাইকে কোথাও না দেখতে পেয়ে স্রোত বলতে থাকে যে, এটা কি আমারই মনের ভুল? আমি যেখানে না সেখানে রাই দিদিভাইকে দেখতে পাচ্ছি, নাকি সত্যিকার অর্থেই রাই দিদিভাই এখানেই ছিল? বিষয়টা আমাকে খতিয়ে অবশ্যই দেখতে হবে, কারণ সেদিন যা কিছু ঘটেছিল সেটা স্বচক্ষে তো কেউ রাই দিদিভাইয়ের মৃতদেহটা দেখেনি। তাহলে নিশ্চয়ই এমনটাও হতে পারে যে হয়তোবা কোনো সহৃদয়বান ব্যক্তি এসে রাই দিদিভাইকে সেখান থেকে তুলে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তুলতে পারে। কোনো না কোনোভাবে অবশ্যই এই বিষয়টাকে আমাকে খতিয়ে দেখতে হবে। অন্যদিকে স্রোত যখন হসপিটাল কর্তৃপক্ষের থেকে রায় সম্পর্কে যাচাই বাছাই করে, ঠিক সেই সময় স্রোত কোনো মতেই রায়ের নাম বলা সত্ত্বেও কোনো খোঁজ বার করতে না পেরে ব্যর্থ হয়ে সার্থককে ফোন করে বলতে থাকে যে, সার্থক স্যার, আপনি যেখানে থাকুন না কেন, প্লিজ যত শীঘ্রই সম্ভব আমার যেখানে ক্যাম্পেইনের জন্য আসা হয়েছে সেখানে আপনি চলে আসুন, কারণ এখানে আমি রায় দিদিভাইকে দেখতে পেয়েছি। অন্যদিকে স্রোতের এই কথাটাকে স্রোতের পাগলামো ভেবে সার্থক উড়িয়ে দিয়ে বলতে থাকে যে, স্রোত, তোমার কেন এরকমটা মনে হচ্ছে যে রায় দিদিভাই এখনো বেঁচে আছে বলো তো? যেখানে কিনা তোমরা খুব ভালো করে কনফার্মেশনটা পেয়েছো যে রায় দিদিভাইয়ের বাঁচা অসম্ভব, কারণ রায় দিদিভাইকে ওরা মেরে ফেলেছে, সেটা নিজের মুখ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তা সত্ত্বেও তুমি সেই ক্যাম্পেইনে যাওয়ার পরে স্রোত রায় দিদিভাইকে কোথা থেকে তুমি দেখতে পাবে বলো তো? তোমার নিশ্চয়ই এটা মনের ভুল হয়েছে, কারণ তুমি রায় দিদিভাইকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা, তার জন্যই তুমি যেখানে যাচ্ছ সেখানেই রায় দিদিভাইকে দেখতে পাচ্ছ। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, স্যার, আমি এতটা ভুল কোনো মতেই হতে পারি না, কারণ আমি রায় দিদিভাইয়ের নাম বলা সত্ত্বেও এই হসপিটাল কর্তৃপক্ষ কোনো মতেই তাকে চিনতে পারছে না, ঠিক আছে, কিন্তু অবিকল রায় দিদিভাইয়ের মতন দেখতেই একটা মানুষ সেখানে ছিল হুবহু। আপনি প্লিজ রায় দিদিভাই সম্পর্কে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করুন। অন্যদিকে হসপিটালে এসে যখন সার্থক এবং স্রোত রায়ের ছবি দেখায় সেই হসপিটালে কর্মরত অ্যাসিস্ট্যান্টকে, ঠিক সেই সময় অ্যাসিস্ট্যান্ট কনফার্ম করে বলতে থাকে যে, হ্যাঁ, এরকম হুবহু দেখতে একটা মানুষ আমাদের হসপিটালে অনেকদিন যাবতই অ্যাডমিট আছে। তার সম্পর্কে আমরা অনেক খোঁজ করার চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই তার খোঁজ খবরও বার করতে পারছি না। তার জন্যই পুলিশের সহযোগিতা অবধি নেওয়া হয়েছে। তখন স্রোত বলতে থাকে যে, স্যার, দেখেছেন, আমি বলেছি না যে আমার সন্দেহটা যদি ঠিক হয়ে থাকে তাহলে সেটা আমাদের রায় দিদিভাই। কিন্তু রায় দিদিভাই কোনো মতেই নিজের নাম বলতে পারছে না। রায় দিদিভাই নাম ছাড়া কেন এই হসপিটালে হসপিটালাইজ হয়ে রয়েছেন, তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন স্রোত রায়ের সাথে দেখা করার জন্য ইচ্ছে প্রকাশ করে, ঠিক সেই সময় হসপিটাল কর্তৃপক্ষ জানায় যে খুব সম্ভবত রাইয়ের সেদিনই ডিসচার্জ হয়ে গিয়েছে। অন্যদিকে রাইকে যখন বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাটা শুনতে পায় স্রোত এবং সার্থক, ঠিক সেই সময় স্রোত রাইয়ের বৌমনিকে ফোন করে বলতে থাকে যে, বৌমনি, আমাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে। খুব সম্ভবত রাই দিদিভাই এখনও বেঁচে আছে, কারণ রাই দিদিভাইকে আজকে আমি নিজ চোখে দেখেছি, কিন্তু ওর হদিস এখনও পর্যন্ত আমি বের করে আনতে পারছি না, কারণ ওরা কেউ এখানে রাই দিদিভাই নামে রাই দিদিভাইকে চিনতে পারছে না। কিন্তু আমি রাই দিদিভাইকে আজকে নিজ চোখে দেখেছি, রাই দিদিভাই সম্পূর্ণরূপে সুস্থ আছে। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে, এটা কী করে হতে পারে বলো তো? যেখানে কিনা নীলু এবং নীলুর গোটা গ্যাং মিলে আমাদেরকে কনফার্ম করেছে যে ওরা নাকি রাইকে শেষ করে দিয়েছে, এটা কি করে সম্ভব বলো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।